হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আরও একটি ভ্লগ নিয়ে। তো এখন বাজছে সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তটা, মানে 6টার মতো। তো দেখলাম যে চারপাশটা খুবই লাল লাল একটা ওয়েদার। এখানে ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না, মানে ভীষণই মেঘলা হয়েছিল এবং বাতাস দিয়েছিল। তো এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে এরকম ওয়েদারে বের হওয়ার কী দরকার। তো আসলে ব্যাপারটা হচ্ছে আগামীকাল মা হচ্ছে হবিগঞ্জে যাচ্ছে। তো সেরকমই আর কি, হবিগঞ্জে যাওয়ার জন্য কিছু প্রিপারেশান থাকে টুকটাক, তারপর হচ্ছে কিছু গিফটস কেনার থাকে। তো সেরকমই হচ্ছে গিফট কেনার জন্য বের হচ্ছি। তখন অলমোস্ট সন্ধ্যা সন্ধ্যা ভাবে এরকম আর কি। তো বের হওয়ার পরে আকাশটা ভীষণই সুন্দর লাগছিলো, কিন্তু কেন জানি না ক্যামেরায় ধরা পড়েনি। তো একটু একটু করে ভিডিও করে নিলাম। আকাশটা দেখতে এমনিতেই ক্লিয়ার লাগছিল, কিন্তু আসলে চারপাশটা খুবই একদম মনে হচ্ছিল যে রেডিশ টাইপের একটা ওয়েদার। তো যাই হোক, তারপরে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম অ্যান্ড আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি খন্দকারে। তো রিকশায় উঠতে না উঠতে দেখলাম যে অনেকগুলো কলার ছড়ি নিয়ে একজন কলা বিক্রেতা দাঁড়িয়ে আছে। তো কলাগুলো দেখতে ভালো লাগছিল, মানে এক ঝাঁকে যে কোনো জিনিস থাকলে দেখতে ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখন হচ্ছে খন্দকারে যাচ্ছি। মা হচ্ছে মূলত আমার এক মামা আছে, মামার ছেলে মেয়েদের জন্য হচ্ছে ড্রেস নেবে আর কি। তো সেরকমই হচ্ছে এগুলো। আর এরকমই হয় এখন জেনারেলি দেখা যায় যে আমার মা আমাদের দুই বোনের উপরই ডিপেন্ডেন্ট। নিজেরও কিছু কেনার থাকলে সেটাও আমরা চুজ করে কিনে দিই, বা নিজেও বের হয় না, আমরাই বের হয়ে কিনে দিই। নিজে বের হলেও আমাদের উপর ডিপেন্ড, মানে যেটা হয় আর কি, বাচ্চারা বড় হয়ে গেলে বাবা মা ছোট হয়ে যায়, ফ্রেন্ডের মতো সম্পর্ক হয়ে যায়। আবার অনেক সময় উল্টাটা হয়ে যায় যে বাচ্চারা হয়ে যায় গার্ডিয়ান আর মা বাবা হয়ে যায় বাচ্চা। তো এরকমই সব কাজই মোটামুটি আমরা দুই বোনই করি। এই ব্যাপারগুলো আর কি, যত শপিংয়ের ব্যাপার, গিফটের ব্যাপার বা যা কিছু বলেন না কেন। তো খন্দকারে গিয়ে হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে ড্রেস খুঁজছিলাম। তো এই শপটার হচ্ছে ড্রেসগুলো খুবই ভালো লাগছিল, কিন্তু আনফর্চুনেটলি এই শপের কোনো ড্রেসের সাইজ হচ্ছিল না। আর হচ্ছে সব কিছু মিলিয়ে, যেমন কালার, ডিজাইন সব কিছু মিলিয়ে হচ্ছে পারফেক্ট হলে তখনই আসলে নিতে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এটা কেন হবে। জানি না এখানে ড্রেসগুলো সুন্দর হলেও কোনো কিছু পারফেক্ট এটার মন প্রাইস মতো কেমন? পাচ্ছিলাম না আর কি। এই ড্রেসটা ভীষণই সুন্দর ছিল, আমার ভীষণই পছন্দ হয়েছিল, আমার বোনেরও। না, এটা তো দেন সেম হচ্ছে সাইজের মনে এখানে এই হচ্ছে। ফ্রকগুলো দেখছিলাম। এই ফ্রকগুলো দেখতে ভালোই লাগছিল, কিন্তু আসলে হয় কি, যে কোনো ড্রেস নিয়ে নিলেই হয় না। বাচ্চারা তো একটু কমফোর্টেবলই পছন্দ করবে, সেটাই স্বাভাবিক, এবং একটু ফ্যান্সি হলেও ভালো হয়। কিন্তু কিছু কিছু কাপড় থাকে যেগুলো হচ্ছে দেখতে সফট, মানে সফট কালার হলেও দেখা যায় যেগুলো কমফোর্টেবল হয় না। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হয় আর কি। তো অনেক ঘুরে ফিরে হচ্ছে একটা ড্রেস নিয়ে নিলাম। একটা মেয়ে বাবু আছে, একটা ছেলে বাবু আছে মামার। তো মেয়ে বাবুর জন্য ড্রেসটা নিয়ে নিয়েছি। ওর ড্রেসটা কিনতে তেমন একটা কষ্ট হয়নি, কিন্তু ছেলে বাবুর ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, কারণ মা বলছিল একটু কালারফুল কিছু আনতে আর কি। কিন্তু খন্দকারে যতগুলো দোকানে দেখেছি কালারফুল কিছু ছিল না, কেন জানি না। সবগুলো দোকানে মোটামুটি হোয়াইট কালেকশন বেশি। আর জানি না হোয়াইট কালেকশন বেশি কিনা, আমারই হোয়াইট জিনিস বেশি চোখে পড়ে। অবশ্য আমার বোনও সাথে ছিল, সেও দেখছিল যে হোয়াইটগুলোই বেশি ভালো লাগছে। তো আমার মা বারবারই বলে দিয়েছে যে হোয়াইট আনার দরকার নেই, একটু কালারফুল, বাচ্চারা একটু কালারফুল পছন্দ করে। মা হয়তো তাদের পার্সোনালি তাদের পছন্দ জানে, আমি জানি না ঠিক, কিন্তু মা যেহেতু বলেছে সেই জন্য কালারফুলই আনলাম। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, অনেকদিন পর আসলে বাচ্চাদের ড্রেস খন্দকারে দেখছি আর কি। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, যেগুলো এই যে রাস্তাগুলোতে এখন হাঁটছি আর কি, মার্কেটের ভিতরে, এইগুলোতে ঈদের টাইমে হাঁটাই যেত না, নিচের একটা মানে ছিল। তিলঠাই ছিল না, এত অবস্থা খারাপ ছিল। কিন্তু এখন অনেকটা ফাঁকা, ভালো লাগছিল হাঁটতে। তো এই যে ফাইনালি হচ্ছে এই দোকানটায় এসে কিছু প্রোডাক্ট পছন্দ হয়েছে। ব্লুটা দেখো। তো কী নিয়েছি সেগুলো সব কিছুই বাসায় গিয়ে দেখাচ্ছি। আর ব্লুটা দেখ, এটা তাছাড়া পিঙ্ক হচ্ছে কালার। আমরা আগেরবার হচ্ছে যে দিদা দাদুর বাসায় গিয়েছিলাম, আপনারা সবাই অবশ্যই ব্লগে দেখেছেন। ওই দিদা হচ্ছে একটা হোয়াইট কালারের শাড়ি অনেকদিন থেকে নাকি খুঁজছে। তো ওই এটা রকম হোয়াইট হবে। কালারের একটা শাড়ি আর হচ্ছে এটা অবশ্যই পাঞ্জাবিও হবে। আমরা অলরেডি ঈদের থ্রি আগে বেরি নিয়ে হবে। নিয়েছি, কারণ আড়ংয়ে ঈদের কারণ কালেকশন এগুলো বেশ ছাইড়া দেয় আরো। দারুণ ছিল। তো যেহেতু ওগুলো নিয়ে নিয়েছি, ওগুলো হচ্ছে আছে অলরেডি বাসায়। সব কিছু একসাথে আপনাদের সাথে হচ্ছে ভিডিওতে দেখিয়ে দেবো আর কি এটা দেখি তো। পরবর্তীতে।
তো এখান থেকে হচ্ছে তারপর ছেলে বাচ্চার ড্রেসটা নিয়ে হচ্ছে আমরা বাসায় ফিরে গেলাম, কারণ বাইরে অলরেডি বাতাস দিচ্ছিল। বৃষ্টি যদিও পড়েনি, কিন্তু খুব বেশি লেট হয়নি, তবে ঘুরে ফিরে নিয়েছিলাম। তো তারপর বাসায় চলে গেলাম, অ্যান্ড দেন বাসায় যেতে যেতে সন্ধ্যাই হয়ে গিয়েছিল। কিন্তু বাসায় যাওয়ার পর হচ্ছে দেখলাম যে বৃষ্টি আসেনি, তার বেশ কিছুক্ষণ পর বৃষ্টি এসেছে। তো ভাবলাম যে আসলে বৃষ্টির এই ওয়েদারটা এরকমই হয়, যে কখন হয় কখন হয় এটা বোঝা যায় না। বাসায় আসার পর ভালোভাবে বোঝা যায় আর কি, যে কখন হয়েছে কি হয়েছে। তো আগে থেকে যদি জানতাম তাহলে হয়তো আর একটু বেশি টাইম আমরা বাইরে স্পেন্ড করতে পারতাম। তো ফাইনালি হচ্ছে এই রেড কালারের পার্টি ফ্রকটাই এনেছি। এটা আমাদের কাছে আমার দুই বোনের কাছেই হচ্ছে খুব ভালো লেগেছে, এবং এটা নেটের যে ম্যাটেরিয়ালটা সেটাও খুব সফট ছিল, মানে বাচ্চা পরেও আরাম পাবে এবং দেখতেও অনেক বেশি গর্জিয়াস লাগছিল আর কি। আর এখানে আমার ভোট দিয়েছি সেই কবে আমার দাগ আর যাচ্ছে না। যাই হোক, আমি মনে হয় একটু অন্যরকম নাগরিক, সেজন্য আমার দাগ যাচ্ছে না নখ থেকে। তো এইটা হচ্ছে ছেলে বেবিটার ড্রেস ছিল, আর যে পাঞ্জাবি আর শাড়িটা হচ্ছে আমরা আড়ং থেকে নিয়েছিলাম। এই পাঞ্জাবিটা এবার ঈদের পাঞ্জাবির কালেকশনগুলো আমার আর আমার বোনের এত বেশি পছন্দ হয়েছে যেটা বলার মতো না। কারণ পূজায় হচ্ছে পাপার জন্য যখনই পাঞ্জাবি কিনতে যাই, কোনো পাঞ্জাবি পছন্দ হয় না। আর আড়ংয়ে হচ্ছে সেলসম্যানরা একটা জিনিস নেওয়ার সময় দেখা যায় যে বারবার কনফার্ম করে এবং বলে দেয় যে এটা কিন্তু একবার বেশি চেঞ্জ হবে না, এক্সচেঞ্জ হবে না। এই জিনিসগুলো আমার পাপা পছন্দ করে না। পাপা মোস্ট অফ দ্য টাইমই টপ 10 থেকে কিনে। আসলে টপ 10 আমাদের পছন্দ না। টপ 10কে ব্র্যান্ড বললে ভুলই হবে, কারণ টপ 10-এ আমি যতবার দেখেছি সব কিছু লোকাল মার্কেটে পাওয়া যায়। হয়তো বা তারা কোয়ালিটিটা ভালো দেয়, বাট লোকাল মার্কেটে যেরকম হচ্ছে সেলসম্যানরা বিহেভ করে, যেরকম সার্ভিস দেয় সেরকমই, হয়তো বা এটার পরিসরটা বেশি। বাট আমার পার্সোনালি আমার পছন্দ না বা আমাদের পছন্দ না, কিন্তু পাপার ভীষণ পছন্দ। তো যেহেতু আড়ংয়ে একটু এভাবে করে কোয়েশ্চেন করে দেখা যায় যে আড়ংয়ের কিছু উল্টাপাল্টা হলে বা এক্সচেঞ্জ করতে গেলেও পাপা ভীষণ বিরক্ত ফিল করে, তখন আমরা একটা আতঙ্কে থাকি আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে এখানে আরও হচ্ছে আন্টিও সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। আন্টি আর মাই হচ্ছে যাবে এবার হবিগঞ্জে আর কি, কারণ লাস্ট টাইম হচ্ছে আমি আমার বোন গিয়েছিলাম, এবং আমাদের হচ্ছে সবসময় যাওয়া পসিবল হয় না। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যাওয়াটা, এত দূর জার্নি করাটা ভীষণ টাফ ব্যাপার। আর কুমিল্লা থেকে হবিগঞ্জে যাওয়ার যে রাস্তা, খুবই বাজে অবস্থা, মানে এক কথা এক্সপ্লেন করার মতো না। এত বেশি ট্রাভেল করেছিলাম, এত বেশি সাফার করেছিলাম আমরা যখন গিয়েছিলাম, মানে লিটারেলি আমি পাগল আমার ফিল হচ্ছিল বাসের মধ্যে। মনে হচ্ছিল কখন শেষ হবে রাস্তা। আর যেমন রাস্তা খারাপ ছিল, তেমন ধুলাবালি, তেমন টাইম জ্যাম, গরম, সিট খারাপ, মানে যা তা অবস্থা একেবারে বললেই চলে। ওইখানে আন্টি আসলে ডিসাইড করতে পারছিল না কোন কালারের শাড়িটা নেবে। তো ফাইনালি হচ্ছে ব্লু কালার শাড়িটাই চুজ করলো আন্টি। তো এই শাড়িটা অবশ্য আমিই দিয়েছিলাম আন্টিকে। তো শাড়িটা আসলেই দেখতে খুব ভালো লাগছে। তো এই ড্রেসটাও হচ্ছে আমারই দেওয়া আন্টিকে। তো যাই হোক, এগুলো সব কিছুই আন্টি নিয়ে এসেছে। আন্টির এগুলো বেশ পছন্দ আর কি। ওকে দাঁড়াও, কই যাও? বেগতিক 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 বেগতিক। তো সব কিছু প্যাক করা একদম লাস্ট মুহূর্তেই মা প্যাক করছে আর কি, কারণ মাও ওয়েট করছিল আন্টি আসলে পর দেন হচ্ছে একসাথে প্যাক করবে সেই জন্য। তো এখানে হচ্ছে সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে ব্যাগে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। আর ট্রিপ তো খুবই জ্বালা করছে, সবার সব কিছু খুলতে দেখে একদম পাগল অবস্থা। ও খুবই খুশি হয়ে গিয়েছে, সব দেখে ধরতে চাচ্ছিল বারবার, কিন্তু ও ধরতে চায় বা যাই করতে চায়, আমাদের কাজ আর কি বাড়ে। তো ও তো আর বুঝতে পারছে না, ওর দিদিরা হচ্ছে চলে যাচ্ছে বেরু দিতে। দেখা যাক ওরা যাওয়ার পরও রিয়াকশান কেমন হয়। তো এই যেখানে সব কিছু প্যাক করে নেওয়া হচ্ছে, এরই মধ্যে হচ্ছে পাপাও বাসায় চলে এলো। পাপারও টুকটাক বাইরে কাজ ছিল, কি হচ্ছে পান মিষ্টি এগুলো কিনতে গিয়েছিল আর কি। তো এই যে কিনে নিয়ে চলে এসেছে, আর ট্রিপ তো পিছে ঘুরেই যাচ্ছে।
করে আনছস কেন কি হয়েছে? কি হয়েছে? মেহেদি বলো। মেহেদি না, মেহেদি মেহেদি ও বলো। আমাকে দিয়ে দাও হ্যাঁ বলো। সোনা কেন দে মানে দেখ ভাই আমি বলছি কিচ্ছু হবে না আমি বলছি মেহেদি ও আমি বেরো যাবো যে সেজন্য দিতেছে তারে কিচ্ছু পড়া তার চোখ লাল হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে এত আয়োজন কেন, আর মার আন্টি হচ্ছে কেন হবিগঞ্জ যাচ্ছে সেটা বলে। আন্টি মূলত হচ্ছে মায়ের সাথে যাচ্ছে, জাস্ট মা একা যেতে পারে না বা বোর ফিল করে বা যেটাই হোক, সেই জন্য আন্টিকে নিয়ে যাচ্ছে। কিন্তু মা হচ্ছে বেসিক্যালি যাচ্ছে গেট টুগেদারের জন্য। আমার মায়ের স্কুলে হচ্ছে পুনর্মিলনী অনুষ্ঠান, যেটা হচ্ছে সেই ছোটোবেলা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যারা একসাথে পড়াশোনা করেছে, এসএসসি দিয়েছে এবং তারপরে যারা আলাদা হয়ে গিয়েছে ফর দ্য লাইফ টাইম, তাদের একসাথে থাকা, সেরকম রোজ একটা যেরকম অভ্যাস থাকে আর কি মানুষের, যে প্রতিদিন স্কুলে গেলে ফ্রেন্ডদের সাথে দেখা হওয়া, সেটা আর এখন নেই বলতে অনেক আগে থেকেই নেই হয়ে গিয়েছে আর কি। তো সেই উদ্দেশ্যেই হচ্ছে মা যাচ্ছে। তো যেহেতু মার গ্রাম থেকে, আমার নিজের গ্রাম থেকে বা হোম টাউন বা যেটাই বলেন, সেটা থেকে আমাদের বাসার ডিস্টেন্স অনেক বেশি। তো সেজন্য চাইলে অনেক সময় মা যাওয়া আসা করতে পারে না আর কি। তো এখানে দুজনেই খুব সুন্দর করে প্রিপারেশান নিচ্ছে, যেহেতু একটা প্রোগ্রামে যাবে। আমার আন্টিও জয়েন করবে, এই স্কুলেই হচ্ছে দুজনেই পড়াশোনা করেছে। তো সবাইকে নেল পলিশ দিয়ে দেওয়া, মেহেদি দিয়ে দেওয়া, সব কিছুই করে দিচ্ছিলাম আর কি আমিও আজকে একটু নেল পলিশ দিলাম। আমার হচ্ছে পার্সোনালি নেল পলিশ দেওয়া ব্যাপারটা একদমই পছন্দ না, কারণ প্রথমে যখন দিই তখন তো ভালো লাগে, বাট পরে যখন হচ্ছে একটু একটু করে উঠে যায়, সেই টাইমটা আমার খুবই বিরক্তিকর লাগে। তো এখন অলমোস্ট রাত 2টার মতো বাজছে, আর এখনও পর্যন্ত সব কিছুই হচ্ছে আমরা গোছগাছ করছি, সাজুগুজু করছি, আর আমি নাটক করেই যাচ্ছি। মূলত তারা যাচ্ছে ট্রিপে, আর টেনশন হচ্ছে আমার। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।